কাল যেহেতু খৈরেরা, তাই আজ সব জোগাড়যন্ত্র করে রাখতে হচ্ছে, কারণ আজকে রেঁধে রাখলে কাল খেতে পাবো। এই পান্তা ভাত কাল খাওয়া হবে। তাই শাশুড়ি মা যে রান্না করার পরে গণ্ডি দিয়ে নিচ্ছে এবং একটা ঘটিতে জল নিয়ে নিচ্ছে। নমস্কার, আমি অপর্ণা চলে এসেছি একটা নতুনত্ব ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। মা অন্নপূর্ণাকে গণ্ডি দিয়ে রেখে দিল, কাল এই পান্তা ভাত খাওয়া হবে। আমাদের রান্না করে রাখতে হয় টক, মুসুর কলাইয়ের বড়া করে টক, আর শাক ভাজা, আর হচ্ছে টকের ডাল। 3টে রান্না করে রেখে দেওয়া হবে। এটা কালকে খাওয়া হবে। আর কালকে নতুনত্ব করে তরকারি করতে আছে, একটাই তরকারি হবে। এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল, ফটো পোস্ট করেছিলাম যখন, যে তোমাদের কি মাছ রাঁধতে নেই? হ্যাঁ, অবশ্যই মাছ রাঁধতে আছে, আজ রাঁধবো। একটাই যে কোনো তরকারি রাঁধতে আছে, সেটা মাছ, পোস্ত, যে যেটা করতে পারে। এই যে ডালটা যেমন পুরোটাই সেদ্ধ, কিন্তু কোনো তেল দেওয়া, শাকটাও সেদ্ধ। এই যে ঠাকুরের তুলে রেখেছিলাম, এগুলো আলাদা করে ঠাকুরের জন্য রেখেছি, কারণ এগুলো কলা পাতা দিয়ে যে শাশুড়ি মা সুন্দর করে চাপা দিয়ে গণ্ডি কেটে নিয়েছিল, এগুলো কালকে রাত্রে খোলা হবে। আবার সন্ধ্যা দেখিয়ে ধূপ দিয়ে ঠাকুরকে নিবেদন করে তারপর দেওয়া হবে। সকাল থেকে চলছে মুড়ি খাওয়ার জোগাড়, কারণ মুড়ি তো খেয়ে থাকতে হবে, তরকারি করতে নেই, তাহলে হবে কি চপ। এই যে চপের জোগাড়, পটল চপ, শুধু চপ করে নিলাম। আর ঠাকুরমশাই চলে এসেছে, যেহেতু এই প্রথা নিয়ম অনেক দিন ধরেই চলে এসছে, তাই মা মনসাকে পুজো দিতে হবে। পুজো মন্দিরে দিয়ে দিলাম। তারপরে যে চপের আয়োজন চলছে, চপ ভেজে নিচ্ছি, মুড়ি খাওয়া হবে। যেহেতু খই চাল ভাজা খাবো না, সেটা বললে হয়? খই চাল ভাজা, চপ, মিষ্টি, সারাদিন যে ব্রতই হোক না কেন, শুধু খাওয়ারই ঝামেলা। ঠিক কি না বন্ধুরা, বলো? তো তোমাদের খৈরহারাতে কার কী নিয়ম আছে অবশ্যই জানাবে। কিন্তু জানি না, চপগুলো দোকানের মতন করার চেষ্টা করেছিলাম, কেমন হয়েছে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং ভালো থাকো, সুস্থ থাকো। আসছি, টাটা, বাই বাই।